হাই বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ওয়ার্ড প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। আজকের ওয়ার্ড প্র্যাকটিস হচ্ছে অ্যাকসেপ্ট। ওয়ার্ড প্র্যাকটিস WP 001 অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট ACCEPT অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট হচ্ছে B1 বার। অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা, গ্রহণ করা। যেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অ্যাকসেপ্ট B1, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে B1 গ্রহণ করা। দুই হচ্ছে পাস্ট ফর্ম অ্যাকসেপ্টেড, ACCEPTED অ্যাকসেপ্টেড। এটা হচ্ছে B2 অর্থাৎ গ্রহণ করেছিল, গ্রহণ করেছিল। পরেরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ অ্যাকসেপ্টের পাস্ট টেন্স হচ্ছে অ্যাকসেপ্টেড, পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যাকসেপ্টেড। কিন্তু এই পাস্ট পার্টিসিপল যখন হবে তখন তার পূর্বে একটা হ্যাভ বা হ্যাজ থাকে, হ্যাভ বা হ্যাজ থাকে, হ্যাজ। পরে হবে অ্যাকসেপ্ট, ACCEPTED। যখন এটা পাস্ট পার্টিসিপল রূপে যাবে তখন তার পূর্বে এটা গ্রহণ করা হয়েছে, গ্রহণ করা হয়েছে, হয়েছে। এখন আমরা এই অ্যাকসেপ্টের ভার্বের তিনটা ফর্ম আমরা জানলাম। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, অর্থাৎ পাস্ট পার্টিসিপল যখন তার অর্থ এখানে গ্রহণ করেছিল থেকে গ্রহণ করা হয়েছে হবে তখন তার আগে হ্যাভ বা হ্যাজ আসবে। এখন আমরা অ্যাকসেপ্ট শব্দটিকে অর্থাৎ ওয়ার্ডটিকে ভার্বের সাথে যদি সাফিক্স যুক্ত করি তখন সেটা হবে নাউন। এখন অ্যাকসেপ্টকে আমরা নাউনে পরিণত করব, ACCEPT অ্যাকসেপ্ট, এনস। এখন এই এন্স শব্দটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে ভার্ব, আর এই অংশটা হচ্ছে সাফিক্স। তাহলে অ্যাকসেপ্টেন্স হচ্ছে অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতা, 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 যোগ্যতা। অ্যাকসেপ্টেন্স অর্থাৎ এই ভার্ব অ্যাকসেপ্টের সাথে এন্স শব্দটা আসা, সাফিক্স আসার কারণে এটা হয়ে গেছে গ্রহণযোগ্যতা, এটা হয়ে গেছে নাউন। আমরা সিম্পল দিব NOU, নাউন, নাউন। আবার এই অ্যাকসেপ্টের সাথে যদি আমরা আবার সাফিক্স যুক্ত করি তখন আবার এটা হবে অ্যাডজেক্টিভ। কিভাবে হবে? ACCEPT অ্যাকসেপ্টেবল, ABLE, অর্থাৎ এবল সাফিক্স যুক্ত করে আমরা এটাকে অ্যাডজেক্টিভ করলাম, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হলে সেটা হয়ে গেল গ্রহণযোগ্য। তাহলে গ্রহণযোগ্যতা থেকে আসলো গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য। আমরা মূলত একটি ওয়ার্ডকে বিভিন্নভাবে আমরা তার অর্থ দাঁড় করাইতে যা যা করা লাগে তা আমরা করতেছি। এখন আবার এই ভার্বের সাথে যদি সাফিক্স যুক্ত করি তাহলে এটা হবে অ্যাডভার্ব। কিভাবে? বলে অ্যাকসেপ্ট, ABLY, অ্যাকসেপ্টেবল। এখন এটা হয়ে গেল অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। গ্রহণযোগ্যতার অর্থ দাঁড়ালো গ্রহণযোগ্যভাবে, গ্রহণযোগ্যভাবে।
তাহলে আমরা অ্যাডভার্ব পেলাম। এখন আমরা এই অ্যাকসেপ্ট শব্দকে আমরা প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাকসেপ্ট, পাস্ট ফর্ম হচ্ছে অ্যাকসেপ্টেড, পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যাকসেপ্টেড। তবে পাস্ট পার্টিসিপল যখন হবে তখন হ্যাভ বা হ্যাজ পূর্বে থাকবে। আবার অ্যাকসেপ্টের সাথে যদি আমরা সাফিক্স যুক্ত করি তাহলে হবে অ্যাকসেপ্টেন্স হলে এটা নাউন হবে গ্রহণযোগ্যতা, অ্যাকসেপ্টেবল অ্যাডজেক্টিভ হবে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবলি হবে গ্রহণযোগ্যভাবে। এখন আমরা এই অ্যাকসেপ্টের ভোকাবুলারি বা সিমিলার শব্দ আমরা দেখব। এটার সিমিলার শব্দ হচ্ছে এগ্রি। এগ্রি এগ্রি শব্দটা আবার বার। এগ্রি ওয়ার্ডটা হচ্ছে আবার বার। এগ্রি হচ্ছে সম্মতি জানানো। এগ্রি হচ্ছে সম্মতি জানানো। সম্মতি জানানো। সম্মতি জানানো। তাহলে আমরা অ্যাকসেপ্টের একটা সিমিলার শব্দ বা ভোকাবুলারি পেলাম এগ্রি, সম্মতি জানানো। আর একটা সিমিলার শব্দ হচ্ছে অ্যাডমিট। অ্যাডমিট হচ্ছে অ্যাডমিট 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 হচ্ছে এটা বার। অ্যাডমিট হচ্ছে স্বীকার করা। স্বীকার করা। স্বীকার করা। অ্যাডমিট হচ্ছে স্বীকার করা। আর একটা আমরা সিমিলার শব্দ নিব রিসিভ। RECEIVE রিসিভ। রিসিভ এটা হচ্ছে ভার্ব। রিসিভ হচ্ছে প্রাপ্ত হওয়া বা গ্রহণ করা বা প্রাপ্ত হওয়া। প্রাপ্ত হওয়া বা গ্রহণ করা। গ্রহণ করা। এই অ্যাকসেপ্টের বিপরীত শব্দটা অ্যান্টোনিম শব্দ হচ্ছে রিজেক্ট। অ্যান্টোনিম হচ্ছে রিজেক্ট। প্রত্যাখ্যান। এই হচ্ছে অ্যাকসেপ্টেড। আবার রিপিট অ্যাকসেপ্ট প্রেজেন্ট ফর্ম অ্যাকসেপ্ট বা V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম গ্রহণ করা, পাস্ট ফর্ম অ্যাকসেপ্টেড, V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম গ্রহণ করেছিল, পাস্ট পার্টিসিপল হ্যাভ বা হ্যাজ থাকবে পূর্বে, অ্যাকসেপ্টেড গ্রহণ করা হয়েছে, ভার্ব প্লাস সাফিক্স সমান নাউন হবে, অ্যাকসেপ্ট হ্যান্স নাউন গ্রহণযোগ্যতা, ভার্ব প্লাস সাফিক্স অ্যাডজেক্টিভ অ্যাকসেপ্টেবল অ্যাডজেক্টিভ গ্রহণযোগ্য, ভার্ব প্লাস সাফিক্স অ্যাডভার্ব অ্যাকসেপ্টেবলি অ্যাডভার্ব গ্রহণযোগ্যভাবে, ভোকাবুলারি অ্যাগ্রি ভার্ব সম্মতি জানানো, ভোকাবুলারি টু অ্যাডমিট স্বীকার করা, ভোকাবুলারি থ্রি রিসিভ প্রাপ্ত হওয়া বা গ্রহণ করা, বিপরীত শব্দ রিজেক্ট প্রত্যাখ্যান করা। এই হচ্ছে অ্যাকসেপ্টের 10টি শব্দ আমরা বিভিন্ন ভাবে জানলাম। সাফিক্স সহ ভোকাবুলারি সহ 10টি শব্দ জানলাম। এইভাবে প্রত্যেকটি ওয়ার্ডের আমরা 10টি করে জানলে এবং এই 10টিকে আবার বিভিন্ন প্রয়োগ করলে একটি শব্দ থেকে অনেক সব ওয়ার্ড